কোরআনে বলা হয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন। আমরা রয়েছি নীলফামারী জেলার কিশোরগঞ্জের বেলতলী বাজারের পাশে চারালকাটা নদীর তীরে। আপনারা সকলেই জানেন নদীতে মাছ থাকে। এই মাছগুলো হয় কি, নদীর স্রোত যেই দিকে যায়, মাছ যদি নদীতে থেকে থাকে তাহলে মাছগুলোও কিন্তু ওই দিকে যায়। কিছু সংখ্যক মাছ দেখা যায় যে স্রোতের বিপরীত দৌড় দেয় আর কি, স্রোতের বিপরীত আসে। তো এখান থেকে একটা বিষয় আমি লক্ষ্য করলাম, দুনিয়াতে আমরা যারা রয়েছি আমরা একটা স্রোতের গতিতে যাচ্ছি। সবাই ম্যাক্সিমাম লোকেই একটা স্রোতের গতিতে আগাচ্ছি। আমরা নামাজ পড়ি না, অন্যরা নামাজ পড়ে না, তাই আমরাও নামাজ পড়ি না। অন্যরা কোরআন পড়তে পারে না, কোরআন শেখার ব্যাপারে কোনো আগ্রহ নেই, আমাদেরও তেমন একটা নেই। ঠিক এই রকম সিচুয়েশনটা আজ থেকে 1400 বছর আগে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে হয়েছিল। যেই যুগটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলতেছি, এই আইয়ামে জাহিলিয়াতের সময় সবাই এক স্রোতে চলেছিল। স্রোত যেই দিকে যায় সবাই একদিকে যাইত, সবাই মূর্তি পূজা নিয়ে থাকতো, সবাই শির কুফর বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে থাকতো। জীবনের কোনো দর্শন নেই, লাইফের কোনো ফিউচার প্ল্যান নেই। এই রকম একটা দর্শন আজ থেকে 1400 বছর আগেও নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে ছিল। কিন্তু তিনি কি করেছেন, স্রোতের বিপরীতে, আমরা যেমন দেখি স্রোতে নদীর স্রোতে কিছু সংখ্যক মাছ স্রোতের বিপরীতে দৌড় দেয়, স্রোতের বিপরীতে চলে। আজ থেকে 1400 বছর আগে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামও কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে তিনি কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। তার সেই ডাকে কিছু সংখ্যক সাহাবারা সাড়া দিয়েছে, তারা ইসলাম কবুল করেছে। সেই যুগে তাদেরকে বলা হতো, বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হতো, বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হতো, এরা সেকেলে, এরা ব্যাক ডেটে, এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হতো। আজকের এই যুগে আমরা এই যুগটাকে আমরা আধুনিক যুগ বলতেছি, মডার্ন যুগ বলতেছি, আল্ট্রা মডার্ন যুগ বলতেছি। তো এই আল্ট্রা মডার্ন যুগে এসেও আমরা যারা কোরআন মানি, হাদিস মানি, ইসলাম অনুযায়ী লাইফ লিড করার চিন্তা মাথায় নেই, আমাদেরকেও দেখা যায় বিভিন্ন ধরনের ট্যাগ দেয়। সেকেলে, ব্যাকডেটেড, 1400 বছর আগে ধর্মের উপকরণ এখন ঘটেছে, বিভিন্ন ধরনের ট্যাগ দেয় আর কি, আমাদেরকে আমাদের মনোবলকে দুর্বল করে দেওয়ার জন্য, আমাদের দিন মানার ব্যাপারে আমাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য। কিন্তু দেখেন 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রোতের বিপরীতে গিয়ে যে কাজটা করেছেন, তিনি খুব সফল। তিনি একজন সফল লিডার, তিনি একজন সফল নবী, তিনি একজন সফল শিক্ষক, তিনি একজন সফল মানুষ হিসেবে পরিচিত। তার মতন সফলতা আমাদের জীবনে কারো ছিল ছিল না। তো আমি এই নদীর কিনারায় বসে বিষয়টা ভাবলাম যে নদীতে যেমন মাছ বিভিন্ন ধরনের স্রোত যেই দিকে যায়, মাছগুলো ঠিক সেই দিকেই যায়। কিন্তু এর মাঝখানেও 2-4টা মাছ বা তারও বেশি, ওরা কি করে, স্রোতের বিপরীত যায়। আজ থেকে 1400 বছর আগে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামও কিন্তু যেখানে সবাই স্রোতের দিকে, স্রোত যেই দিকে যাইতো সবাই ওই দিকে যাইতো। আজ থেকে 1400 বছর আগে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামও কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। সো আজকের এই যুগে আমরা যারা দিন মানতেছি, মন ভাঙা যাবে না, মনোবল হারা যাবে না, দুর্বল হওয়া যাবে না। ইনশাআল্লাহ কোরআনে বলা হয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন। ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, তোমরাই বিজয়ী হবে তোমরা যদি মুমিন হও। আজকের যুগে আমরা যারা দিন মানতেছি, দিন প্র্যাকটিস করতেছি, আমাদেরকে যারা অবহেলা করে, আমাদেরকে যারা ব্যাকডেটেড বলে, ইনশাআল্লাহ দিন শেষে তারাই ব্যাকডেটেড প্রমাণিত হবে, আমরা আপডেটেড প্রমাণিত হব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।